হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে রেডি? জি স্যার। আচ্ছা, আমি সবাইকে আমি মিট করে দিলাম। আমি ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের ক্লাস হলো ডাটা এন্ট্রি। আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব আমরা ডাটা এন্ট্রি শেষ করবো। অনেক বড় একটা সিলেবাস। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, এই দুইটা জিনিস একসাথে, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। আচ্ছা, তো ডাটা এন্ট্রি মানে হলো কম্পিউটারে টাইপ করা, আর ওয়েবসাইটে কাজ করা ওয়েব রিসার্চ। ওকে, তো আমরা যখন ডাটা এন্ট্রি করবো আমাদেরকে কম্পিউটারেও ডাটা টাইপ করতে হবে, অফলাইনে আবার অনলাইনেও ডাটা টাইপ করতে হবে। ওকে, তো সেই জন্য ডাটা এন্ট্রির কাজটাকে বলা হয় ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ। ওকে, যাই হোক, আমরা এটাকে ডাটা এন্ট্রি হিসেবে বুঝি। এখন ডাটা এন্ট্রির কাজটা কি? হোয়াট ইজ ডাটা এন্ট্রি? এখন ডাটা এন্ট্রি নামে মানুষের অনেক অনেক একটা রং কনসেপ্ট আছে। রং কনসেপ্ট হলো ডাটা এন্ট্রি খুব সহজ কাজ, আসলে খুব সহজ কাজ, কিন্তু কথা হলো আপনাকে অনেক কিছু সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এই যে আমি নিচে যত বড় একটা লিস্ট লিখছি, এই সবগুলো লিস্ট সম্পর্কে আপনার মোটামুটি আইডিয়া থাকতে হবে। এগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে কাজটা করা খুব সহজ হবে। আচ্ছা, এখন অনেকের রং কনসেপ্ট থাকে যে কাজটা হলো খুব সহজ কাজ, শুধুমাত্র দেখে দেখে টাইপ করা। আমি স্ক্যান কপি দেখবো, দেখে দেখে টাইপ করবো। আসলে বিষয়টা মোটেই তা না। ডাটা এন্ট্রি যদি কাজ করতে হয় আপনাকে অনেকগুলো বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে। কম্পিউটারের অনেকগুলো বিষয়, ইন্টারনেটের অনেকগুলো বিষয়। ওকে, অনেক অনেক কিছু কিছু নিয়ে আপনাকে আইডিয়া রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা জাস্ট সিম্পলি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ডাটা এন্ট্রি একটা সহজ কাজ না। ডাটা এন্ট্রি করার জন্য আমাদের অনেকগুলা বিষয় সম্পর্কে জানতে হবে। যা যা জানতে হবে সবগুলো আমরা এই ক্লাসের মধ্যে জানবো। অনেকের ধারণা যে শুধুমাত্র টাইপ করতে জানলেই এবিসিডি চিনলে ডাটা এন্ট্রি করা যায়। এটা কোনোভাবেই করা যাবে না। এবিসিডি চিনলে ডাটা এন্ট্রি করা যাবে না। তার মধ্যে অনেক কিছু থেকে জ্ঞান রাখতে হবে। কেন? আমরা সিম্পলি একটা বিষয় বুঝি। মনে করেন আপনাকে কোনো একটা কাজ দিল, সে কাজটা কি? কোনো একটা ব্যাংক আপনাকে 500টা ফর্ম দিল অথবা 5,000 ফর্ম দিল। কাজটা কি? ব্যাংকের কাজটা কি? ওই ব্যাংকের হাতে লেখা ফর্মগুলো দেখে দেখে আপনি সেগুলো কম্পিউটারে ইনপুট করবেন, যাতে যে কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেই আপনার সকল তথ্য কি আপনার কাছে মানে ব্যাংক দেখতে পাই। আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করি তখন তো আমরা হাতে লিখে ফর্ম করে দিই। ওকে, তখন ব্যাংক আবার ওগুলোকে কি করে? ব্যাংক ওগুলোকে নিয়ে আবার তার কম্পিউটারে এন্ট্রি করে। ওকে, তো প্রত্যেকটা কম্পিউটারে প্রত্যেকটা কোম্পানিতে এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানিতে ডাটা এন্ট্রির কাজটা করাতে হয় না। কারণ যে কোম্পানি হোক, সেটা একটা রেস্টুরেন্ট হোক বা সেটা বড় কোনো কোম্পানি হোক, সকল কোম্পানিতে সকল প্রতিষ্ঠানে যতগুলো ডাটা তৈরি হয় প্রত্যেক দিনের ডেইলি অ্যাক্টিভিটিসে অনেকগুলো হিসাব নিকাশ, খাতাপত্র, তাই না, ডকুমেন্ট, অনেকগুলো ডকুমেন্ট তৈরি হয়। এবং একটা অফিসে যতগুলো ডকুমেন্ট তৈরি হয় তার প্রায় সবগুলো ডকুমেন্টই হলো কিসে? খাতায় বা কাগজে বা প্রিন্ট। ওকে, কিন্তু এই জিনিসগুলো যখন ওয়েবসাইটে এই জিনিসগুলোকে নিয়ে যখন কি করা হয়, কোম্পানির ওয়েবসাইটে দিবে বা কোম্পানি এগুলোকে স্টোর করবে, কোম্পানি তার সার্ভারে এগুলোকে আপলোড করবে। ওকে, অথবা ব্যাংকের কার কত টাকা আছে এগুলো কি দেখবে, তখন সবগুলোকে এই ডাটাগুলোকে দেখে দেখে কাগজে লেখা জিনিসগুলোকে দেখে দেখে কম্পিউটারে আপলোড করতেই হয়। ওকে, এখন কম্পিউটারে আপলোড করার জন্য একটা মানুষকে সেই কাজটা করতে হয়, মানুষকে সেই জিনিসটা দেখতে হয়, দেখে দেখে কি কম্পিউটারে টাইপিং করতে হয়। এটা আর কোনো ওয়ে নেই, কোনো সফটওয়্যার এই কাজটা করতে পারে না। আর সফটওয়্যার করলেও কাজটা নির্ভুলভাবে করতে পারে না। তো সেই জন্য যত ধরনের প্রতিষ্ঠান আছে, সেটা যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, তাকে ডাটা এন্ট্রি কাজ করাতেই হয়। তার মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড ডাটা এন্ট্রি কাজের ব্যাপক চাহিদা আছে। ওকে, এখন বিষয়টা হলো এই ডাটা এন্ট্রি কাজটা আমাদের দেশের ছেলেরা প্রথমত ডাটা এন্ট্রি কাজ দিয়ে আউটসোর্সিং শুরু করতে চাই। আমি তো তেমন কিছু জানি না, আমি ডাটা এন্ট্রি আউটসোর্সিং শুরু করবো। কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে যখন আউটসোর্সিং এর কাজ শুরু করতে চাই তখন দেখা যায় যে এটা একটা বিশাল সাগর। ওকে, তো আমরা ডাটা এন্ট্রি নিয়ে যখন কাজ শুরু করবো আমাদেরকে অনেক কিছু সম্পর্কে নলেজ রাখতে হবে, অনেক কিছু জানতে হবে। জানার পর কাজটা আমাদের কাছে সহজ হবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো জানবো না, কাজটা অনেক কঠিনই মনে হবে। এই যে নিচে আমি যতগুলো টার্ম এখানে লিখলাম সবগুলো টার্ম নিয়ে আমি এখন আলোচনা করবো। এগুলো জানার পর জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট মেন্টালি প্রিপেয়ার থাকবো যে ডাটা এন্ট্রিটা সহজ জিনিসটা, ডাটা এন্ট্রিটা কঠিন জিনিস। ওকে, আমাদেরকে অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে, কিন্তু বিষয়গুলো ছোট ছোট বিষয়, কিন্তু অনেক কিছু আমাদেরকে জানতে হবে। এখন কোন একটা কোম্পানি যদি আপনাকে ডাটা টাইপ করতে দেয়, কোন একটা ব্যাংক বললো কি আপনাকে এই ফর্মগুলো দেখে দেখে আপনি কম্পিউটারে ইনপুট করেন। এখন ওই ফর্মের মধ্যে কি আছে? ফর্মের মধ্যে আছে ছবি। এখন কোম্পানি আপনাকে বলবে যে ঠিক আছে আপনি ছবিটা স্ক্যান করেন, ছবিটা পুট করেন। তার মানে ডাটা এন্ট্রি কাজটা করতে হলে আপনাকে ছবি স্ক্যান করে জানতে হবে এবং ছবিটা রিসাইজ করে জানতে হবে। ওকে,
ছবিটা কিভাবে ইনপুট করবেন, ইমেজ এডিটিং করতে হবে। তার মানে কেউ যদি শুধুমাত্র ডাটা টাইপ করতে পারে কিন্তু ইমেজ এডিট করতে না পারে, তাকে কোনো কোম্পানি তাকে হায়ার করবে না। ওকে, ঠিক আছে, আপনি ইমেজ এডিট করতে পারেন, ডাটা টাইপ করতে পারেন। এখন কোম্পানি আপনাকে বললো যে তুমি ডাটাগুলো নিয়ে আপনি আমাদের ফেসবুকে আপলোড করেন, এই ডকুমেন্টটা তৈরি করে ফেসবুক আপলোড করেন। ওকে, তার মানে ফেসবুক সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। যদি কোম্পানি আপনাকে বলতে পারে যে এই জিনিসগুলো নিয়ে আমাদের অমুক সফটওয়্যার, আমাদের অমুক ইআরপি সফটওয়্যার আপনি কি করেন, ইনপুট করেন, ওই ইআরপি সফটওয়্যার নিয়ে যদি আপনার আইডিয়া না থাকে করা যাবে না। অথবা বায়ার বলতে পারে আমার সিআরএম সফটওয়্যার আপলোড করেন। ওকে, অথবা বলতে পারে আমার কি ওয়ার্ডপ্রেস সাইট আপলোড করেন, অথবা বলতে পারে আমার ওয়েবসাইট আপলোড করেন, অনেক কিছু বলতে পারে। তার মানে আপনি ডাটাটাকে টাইপ করার পর আপনাকে অনেক জায়গায় সেই ডাটাকে পরিবেশন করতে হতে পারে। ওকে, তো ডাটা এন্ট্রি কাজ করার জন্য এই জন্য আমাদেরকে অনেক কিছু আমাদেরকে জানতে হবে। আমরা এখন সেই জিনিসগুলো জানার জন্য মেন্টালি প্রিপেয়ার হবো, এবং আমি বলবো আপনারা জাস্ট দেখবেন, শুনলেই হয়ে যাবে। ঠিক আছে, জিনিসগুলো সহজ জিনিস। আচ্ছা, এখন ডাটা এন্ট্রি কাজ করাটাকে আমরা যেটা করবো, আমরা ফাইবারে অ্যানালাইসিস করব। বিষয়টা কি? ফাইবার অ্যানালাইসিস। আমরা ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আমরা সার্চ করবো ডাটা এন্ট্রি লিখে। ঠিক আছে, ডাটা এন্ট্রি লিখে আমরা সার্চ করবো। সার্চ করে আমরা যে গিগগুলো দেখবো, যেমন একটা ডাটা এন্ট্রি গিগ, ও কাজ পাইছে 58টা, তাহলে আমরা এই গিগটা আমরা দেখবো। এরকম যারা বেশি কাজ পাইছে, ও কাজ পাইছে 41টা, ও কাজ পাইছে 52টা, ও কাজ পাইছে 187টা। তাহলে যে মেয়েটা 187টা কাজ পেলো, আমরা তার প্রোফাইলটা আমরা দেখি সে আসলে কি কাজ করে। ওকে, সে আসলে কি কাজ করে এবং সে তার ডাটা এন্ট্রির কাজে কি জিনিস এখানে ইনক্লুড করেছে। এই যে হেয়ার দ্য সার্ভিস আই অফার, সে কি সার্ভিস অফার করছে তার ডেসক্রিপশন আমরা এখানে দেখবো। ওকে, তারপর আরো যতগুলো গিগ আমরা দেখবো, তারা ডাটা এন্ট্রি কাজের মধ্যে কি সার্ভিস তারা অফার করছে, এই যে জিনিসগুলো আমরা দেখবো। ও অফার করছে ডাটা এন্ট্রি কাজের মধ্যে 29টা সার্ভিস। ও অফার করছে ডাটা এন্ট্রি কাজের মধ্যে প্রায় 10 থেকে 15টা সার্ভিস। আরেকজন অফার করছে ডাটা এন্ট্রি কাজের মধ্যে কয়টা, প্রায় 10 থেকে 12টা সার্ভিস। ওকে, তার মানে আমরা অনেকগুলা গিগ দেখতে পাচ্ছি। সবগুলো গিগ থেকে আমরা কম্বাইন করে প্রথম আমরা আইডিয়া নেব যে যারা ডাটা এন্ট্রি কাজ করতেছে, মানে অনেকগুলা কাজ যারা কি করে অনেক বেশি কাজ যারা পাচ্ছে, তারা আসলে কি করে কাজ পাচ্ছে। ওকে, তারা আসলে কি কাজ করতেছে, কি সার্ভিস তারা অফার করতেছে, এই জিনিসগুলো অনেকগুলো গিগ দেখবেন। পুরোপুরি গিগটা পড়বেন, পড়ার পর মোটামুটি আপনার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে যে আমাকে কিভাবে প্রিপেয়ার হতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আপনি প্রথমে ডাটা এন্ট্রি কাজ শুরু করে রাখে ফাইবার থেকে আপনি অ্যানালাইসিস করবেন অন্য। ঠিক আছে, ফাইবার গিগ অ্যানালাইসিস, অন্য গিগগুলো আপনি বিশ্লেষণ করবেন, অ্যানালাইসিস করবেন, দেখবেন। তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া তৈরি হবে যে আপনার কি ধরনের কাজগুলো আপনার করা দরকার বা জানা দরকার। আচ্ছা, এখন দেখেন, আমরা এখন কাজ শিখতেছি, এখন হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। তাহলে আমরা মোটামুটি কি করলাম, ডাটা এন্ট্রি সম্পর্কে জানলাম, আর ফাইবারের অন্য গিগগুলো দেখে আমরা মোটামুটি মেন্টালি প্রিপেয়ার হবো যে আমাদের আরো কি শিখতে হবে। আচ্ছা, আশা করি সবাই মেন্টালি রেডি। এখন আমি কাজ শুরু করতেছি। আচ্ছা, আমাদের প্রথম ডাটা এন্ট্রির প্রথম টপিক হলো অনলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে, অনলাইন ডাটা এন্ট্রি এই জিনিসটা কি? অনলাইনে যত ধরনের ডাটা টাইপ করতে হয়। এখন অনলাইনে ডাটা টাইপ করতে হবে কেন? আমরা তো জানি যে ডাটা টাইপ মানে হতো ওয়ার্ড, ডাটা টাইপ মানে হলো এক্সেল। ডাটা টাইপ মানে হলো ওয়ার্ড, এক্সেল, এটা ছিল অনেক আগের, আজ থেকে 20 বছর আগের বিষয়। ডাটা মানে হলো ওয়ার্ড এবং এক্সেল। ওকে, বাট বর্তমানে ডাটা টাইপ মানে ওয়ার্ড এবং এক্সেল না, কারণ কেউ এখন ওয়ার্ড এবং এক্সেল খুব কম কাজে হয়, ম্যাক্সিমাম কাজে হয় আমাদের অনলাইনে। সিম্পলি দেখেন, এই যে আমরা আমাদের শিটটা তৈরি করতেছি, এই শিটটা কিন্তু আমি কি করি নেই, আমি কিন্তু আমার কম্পিউটারে করতেছি না, এটা কিন্তু আমি একটা অনলাইনের সার্ভারে করতেছি। কেন? কারণ অনলাইন সার্ভারে হলে আমি আপনাদেরকে সহজে দিতে পারবো, আমার কম্পিউটারে করলে আবার আপনাদেরকে অ্যাটাচ করে মেলটা পাঠাতে হবে, অনেক ধরনের ঝামেলা। ওকে, তার সাথে আমার যে শিটটা তৈরি করলাম সেটা হচ্ছে আমার অনলাইন। তার মানে আমি যে কাজটা করতেছি আপনাদের জন্য, আমি যে নোটস তৈরি করতেছি, এটা হলো একটা অনলাইন ডাটা এন্ট্রি। ওকে, তো দেখেন অনলাইন ডাটা এন্ট্রি আমি কোথায় করতেছি? গুগল ড্রাইভ। গুগল আচ্ছা, আপনি জাস্ট লেখেন গুগল ড্রাইভ, লিখে সার্চ করেন, আপনি গুগল ড্রাইভ পেয়ে যাবেন। যে গুগল ড্রাইভ, google.com/drive। ওকে, গুগল ড্রাইভ। তাহলে গুগল ড্রাইভে আপনি কি করতে পারবেন, যে কোনো ধরনের ডাটা আপনি এখানে টাইপ করতে পারবেন অনলাইনে। এই গুগল ড্রাইভে যখন আমরা যাব, তখন যদি আমরা নিউতে যাই, এই যে নিউ, মানে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা থাকলে এটা এবিবি ওপেন হবে, আর জিমেল অ্যাকাউন্ট ওপেন না থাকলে, লগ ইন করা না থাকলে, সেক্ষেত্রে আপনাকে ওই জিমেলের আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো জিমেলের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যখন ড্রাইভে যাবেন, drive.google.com এবিবি যদি যান, আপনি এখানে দেখবেন যে নিউতে গেলে
এই যে এখানে পাবেন গুগল ডক, তার মানে এখানে ক্লিক করলে একটা ডকুমেন্ট ফাইল, গুগল শিট এখানে ক্লিক করলে কি একটা এক্সেল ফাইল, গুগল স্লাইড এটা হলো আমাদের পাওয়ার পয়েন্টের ফাইল। ওকে, এরপর আছে মোর, এই মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করলে গুগল ফর্মস, গুগল ড্রয়িং, গুগল ম্যাপস, গুগল সাইট, অনেক অনেক কিছু আছে। তার মানে খুব সহজ বিষয় হলো আমরা আমাদের কম্পিউটারে যতগুলো টাইপ করি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস, যা কিছু আমরা আমাদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম আমরা যেগুলোকে বলি অফিস প্রোগ্রাম, তো সকল অফিস প্রোগ্রাম গুগলের আছে। গুগলের অফিস প্রোগ্রামগুলো কি, আমরা আমাদের মাইক্রোসফট হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের বদলে গুগলের আছে কি গুগল ডক। আমি দেখাই গুগল ডক, আমি গুগল ডক খুললাম, দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের সাথে গুগল ডকের মিল দেখেন। মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট এই টুলস গুলো আছে, মেনু সাব মেনু গুলো আছে, ঠিক গুগলের এখানেও কি মেনু সাব মেনু আছে। ঠিক মাইক্রোসফটের এখানে যেরকম কি আছে টুলবার আছে, এই যে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন এরকম টুলবার আছে, ঠিক তেমনি এখানেও এরকম টুলবার আছে। ওকে, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আমি যদি এখানে টাইপ করি, টাইপ করলে সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এই যে অটো সেভ, আমি যাই টাইপ করি না কেন সেটা অটো সেভ হয়ে যাবে। আবার টাইপ করার পর খুব সিম্পলি আমি এটা শেয়ার করতে পারবো, এই যে শেয়ারে ক্লিক করে আমি খুব সিম্পলি কি সেটা আমি অন্য কাউকে পাঠাতে পারবো, লিঙ্কটা যত হাজার হাজার পৃষ্ঠা ডকুমেন্ট হলো খুব সিম্পলি আমি লিঙ্কটা পাঠাতে পারবো। ওকে, শেয়ার করা খুব সহজ, এটা করা খুব সহজ। তো এই কারণে বর্তমানে মানে অফলাইন ডাটা এন্ট্রির চাইতে অনলাইন ডাটা এন্ট্রিটা অনেক বেশি পপুলার। তাহলে আমরা অফলাইন ডাটা এন্ট্রি করতে পারি কোথায়? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস এগুলোতে। আর আমরা অনলাইন ডাটা এন্ট্রি করতে পারি কোথায়? গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ। ওকে, এই যে গুগল ড্রাইভে আসার পর আমরা কি পাবো? গুগল ড্রাইভে আসার পর আমরা এই নিউতে ক্লিক করলে আমরা পাবো গুগল ডক মানে ওয়ার্ড, গুগল শিট মানে এক্সেল। দেখেন আমি শিট দেখাই, গুগল শিট মানে এক্সেল, এটা হচ্ছে গুগলের এক্সেল। ঠিক আছে, ঠিক মাইক্রোসফট এক্সেলের মতোই, রো আছে, কলাম আছে, এই যে ফাইল, এডিট, ভিউ সবকিছু এখানে দেওয়া আছে। ওকে, তার মানে আমরা কম্পিউটারে যে কাজটা করি, কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে যে কাজটা করি, তার চাইতে অনেক সহজে অনেক ভালোভাবে কি করা যায়, আমাদের এই গুগল শিটে, গুগল ডকে টাইপিং করা যায়। আর কেন আমরা আমাদের কম্পিউটারে না করে এখানে কেন করব? কারণ কম্পিউটারে করলে সেটা হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, আপনার সেভ করতে হবে। কিন্তু আপনি যদি এই অনলাইনে করেন সেটা কখনো হারাবে না, নষ্ট হবে না, কিছুই হবে না। ইভেন আপনি মুছে দিলেও সেটা যাবে না, মুছে দিলেও সেটা থেকে যাবে, আপনি আবার সেগুলো কি রিট্রিভ করতে পারবেন। ওকে, কিন্তু আমাদের কম্পিউটারে ডাটা রাখলে সেটা কোনো রিস্ক নেই, মানে সেই ডাটা কোনো কি নিশ্চয়তা নেই, যে কোনো সময় সেই ডাটাটা হারাতে পারে। তো এই জন্য এখন সারা বিশ্বব্যাপী অফলাইন ডাটা এন্ট্রি করার চেয়ে অনলাইন ডাটা এন্ট্রি করাটা বেশি পছন্দ করে। আর অনলাইন ডাটা এন্ট্রি করার জন্য আমরা এই সবকিছু এখানে পাবো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস, এই যে স্লাইড দেখেন, গুগল স্লাইড। গুগল স্লাইডটা হলো কি ওই আমরা যেটা বলি কি পাওয়ার পয়েন্ট। ওকে, পাওয়ার পয়েন্টের মতো আমরা এখানে স্লাইড তৈরি করতে পারবো। ঠিক পাওয়ার পয়েন্ট যেরকম এখানে কি সেরকম। আপনারা যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যারা জানেন, মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমরা কি স্লাইড তৈরি করতে পারবো। এছাড়া অফিসের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামেরই কি আছে, গুগলের আছে। ওকে, আমরা যদি মোরে ক্লিক করি সবকিছু এখানে আছে, এই যে গুগল ফর্ম, গুগল ড্রয়িং, গুগল ম্যাপস, গুগল সাইট, অনেক অনেক কিছু আমরা এখানে পাবো। তাহলে যাই হোক, আমি এতগুলো এখন দেখাচ্ছি না বা দেখানোর পসিবলও না। আপনারা জাস্ট একটা জিনিসই মনে রাখবেন যে আমাদের একটা অফিস প্রোগ্রাম আমরা কম্পিউটারে ডাটা টাইপ করতে পারি, ঠিক তেমনি আমরা অনলাইনে ডাটা টাইপ করতে পারি। অনলাইনে আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবকিছু আছে, সেটা আমরা পাবো গুগলে। আর কম্পিউটারে যদি করতে চান আপনাকে এক্সট্রা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, বাট এখানে করলে, অনলাইনে করলে আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে অনলাইন ডাটা এন্ট্রি আমি এখন যা বলছি আপনি সবকিছু বলে যান, শুধুমাত্র একটা জিনিসে মনে রাখেন, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। ওকে, গুগল ড্রাইভ। ঠিক তেমনি যে মাইক্রোসফট, সে মাইক্রোসফটের কি আছে, মাইক্রোসফটের অনলাইন ড্রাইভ আছে। আমি দেখাই, মনে করেন আপনি লিখতে পারেন অনলাইন এক্সেল, অনলাইন এক্সেল লিখে আপনি সার্চ করেন, মাইক্রোসফটের আপনি সবগুলো পাবেন। এই যে office.live.com/excel দেখেন, মানে আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড না করেও আমরা মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল সবকিছু আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যাক, এটা সাইন ইন করতে হবে, সাইন ইন করার পর আপনি দেখবেন আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবকিছু আপনি অনলাইনে ইউজ করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি শেয়ার করতে পারবেন। ওকে, তারপর যতগুলো বড় বড় জায়ান্ট যারা আছে সবারই কি আছে, এই যে গুগলের আছে, তারপর আছে ড্রপবক্স, ওকে, তারপর আছে ওয়ান ড্রাইভ, এরকম অনেকগুলো কোম্পানির কি আছে, এরকম ড্রাইভ আছে এবং সেখানে সবকিছু আছে। বাট অন্য কোম্পানিগুলো লাগে না, আমরা মেইনলি গুগলের করলেই হবে। তাহলে আমরা বুঝলাম যে অনলাইন ডাটা এন্ট্রি মানে কি,
অনলাইন ডাটা এন্ট্রি মানে হলো আপনার কম্পিউটারের কোনো সফটওয়্যারে ডাটা টাইপ না করে সেটা অনলাইন সফটওয়্যারে গুগলের সফটওয়্যারে ডাটা টাইপ করা, মাইক্রোসফট ওয়ার্ডে ডাটা টাইপ না করে গুগল ডকুমেন্টে ডাটা টাইপ করা, মাইক্রোসফট এক্সেলে ডাটা টাইপ না করে আপনার কি এক্সেলে ডাটা টাইপ করা। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি যদি অনলাইনে ডাটা টাইপ করেন সেটা হচ্ছে সিকিউর, সেটা কখনোই হারাবে না, ইভেন মুছে দিলেও সেটা যাবে না, এবং আপনি যে কোনো সময় সেটা অ্যাক্সেস পাবেন, যে কোনো জায়গা থেকে সেটা আপনি অ্যাক্সেস পাবেন, যে কোনো কম্পিউটার থেকে যে কোনো ভাবে আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন। আর মানুষকে পাঠানো খুব সহজ, জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিলে হয়, মানুষকে খুব সিম্পলি এটাকে রিসিভ করতে পারে। যাই হোক, আমি যতটুকু বললাম, এখন আপনারা জাস্ট গুগল ড্রাইভে ক্লিক করবেন, গুগল ড্রাইভে ক্লিক করে একটু এদিক সেদিক ঘাটবেন, এদিকে এদিকে দেখবেন, অনেক কিছু আপনারা কি বুঝে ফেলতে পারবেন। আশা করি মোটামুটি অনলাইন ডাটা এন্ট্রি সেই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। আরো ক্লিয়ার হবে যদি আপনি একটু অনলাইন গুগল ড্রাইভে এসে যদি একটু ঘাটাঘাটি করেন বা একটু দেখেন। আচ্ছা, আর বাকিটা কাজ করতে করতে ক্লিয়ার হবে। আর মোটামুটি ঘাটাঘাটি করে একটু দেখবেন, একটু দেখলেই আপনি কি বায়ারকে বলতে পারবেন যে ঠিক আছে, আমি অনলাইন ডাটা এন্ট্রি জানি, দ্যাটস এনাফ। আর বাকিটা আপনি যত কাজ করবেন, কাজ করতে করতে আপনি এক্সপার্ট হবেন। আচ্ছা, তারপর হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি জিনিসটা কি? মানে আমাদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোতে টাইপ করা, এই যে নোটপ্যাডে টাইপ করা, নোটপ্যাড, তাই না? আমরা আমাদের কম্পিউটারে নোটপ্যাডে টাইপ করতে পারি, এটা একটা অনলাইন কি অফলাইন ডাটা এন্ট্রি। তারপর আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস, যত ধরনের সফটওয়্যার আমরা ইউজ করি আমাদের কম্পিউটারে, ওই সফটওয়্যারগুলোতে আমরা যত ধরনের ডাটা টাইপ করি সবগুলো হচ্ছে কি আমাদের অফলাইন ডাটা এন্ট্রি। সুতরাং অফলাইন ডাটা এন্ট্রি আমরা আগে থেকে জানি, এটা নতুন কোনো কিছু বোঝানোর দরকার নেই। তো এখন বিষয় হলো, অনেকেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস এগুলো ফর্মালি শিখে, মানে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে বা নিজে নিজে ফর্মালি শিখে। আবার অনেকেই এই জিনিসগুলো ফর্মালি শিখে না, কিন্তু টাইপিং করতে করতে জানে। কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে গেলে মোটামুটি ওয়ার্ডে, এক্সেলে টাইপ করতে জানে, এক্সেলের ফাংশন গুলো জানে না, ওকে, কঠিন কাজগুলো জানে না, আপনার স্লাইড শো তৈরি করতে পারে না, বা অত কঠিন জিনিসগুলো জানে না, বাট বেসিক জিনিসগুলো জানে। আচ্ছা, তাদের জন্য এনাফ। যারা কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে শিখছে যথেষ্ট, আর যারা ট্রেনিং সেন্টার থেকে না শিখেও বাট নিজে নিজে মোটামুটি এদিক সেদিক মোটামুটি ট্রাই করতে পারে, টাইপ করতে পারে, তারাও কি, তারাও অফলাইন ডাটা এন্ট্রি জানে। তো বিষয়টা হচ্ছে আপনাকে এগুলো নিয়ে অনেক ডিটেলস জানতে হবে না। আপনি যখন ডাটা এন্ট্রি কাজটা শুরু করবেন, তার মানে এই না যে দুনিয়ার যত অনলাইন ডাটা এন্ট্রি আছে আপনার সব কিছু আপনাকে জানতে হবে। আমি এতক্ষণ যে জিনিসগুলো দেখালাম, যে গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড, এত কিছু আপনাকে জানতে হবে না, জাস্ট আইডিয়া থাকলে হবে। আইডিয়া যখন থাকবে, আপনি গুগল স্লাইডে যাবেন, এগুলো একটু একটু কি ক্লিক করে করে জানবেন। আর সবগুলো কাজ তো বাইরে আপনাকে একসাথে দিবে না। যখন যে কাজটা আপনার জানা দরকার, সেই কাজটা যদি আপনি ইউটিউবে একটু সার্চ করেন বা গুগলে যদি একটু সার্চ করেন, ওটার ইউজেস আপনি অনেক ভালোভাবে আর জানতে পারবেন। আপনার দরকার হচ্ছে ডাটা এন্ট্রি কাজটা শুরু করার আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকা। কনসেপ্ট, বায়ার যদি আপনাকে বলে যে তুমি কি অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি করতে পারো, আপনি যদি এভাবে অ্যান্সার দেন যে হ্যাঁ, আমি অফলাইন ডাটা এন্ট্রি করতে পারি, আমি গুগল ড্রাইভে কাজ করতে পারি, গুগল শিটে কাজ করতে পারি, গুগল স্লাইডে কাজ করতে পারি, হ্যাঁ, তারপর আমি মাইক্রোসফটের স্লাইডে কাজ করতে পারি, মাইক্রোসফটের শিটে কাজ করতে পারি, একটুকু যদি আপনি বলেন, তাহলে বায়ার বলবে যে হ্যাঁ, আপনি আসলে পারেন, একটুকুই দরকার। এখন আপনাকে গুগল ড্রাইভে ঢুকে এখন ডিটেলস পাবে কি, এখন এই মুহূর্তে দেখার দরকার নেই, ওকে। এরপর আপনি বায়ার আপনাকে একটা কাজ দিল যে আমার এই কাজগুলো গুগল ড্রাইভে করতে হবে। এখন তো গুগল ড্রাইভ সম্পর্কে আপনার ভাষা আইডিয়া আছে, ডিটেলস নেই। ওই ডিটেলস এর জন্য আমাদের ডিভিডি আছে, আপনি আমাদের ডিভিডি যে ডিটেলস জিনিসগুলো পাবেন, ওই ডিভিডি গুলো দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। অথবা আপনি যদি জাস্ট ইউটিউবে সার্চ করেন, সেই জিনিস নিয়ে আপনি 17টা ভিডিও পাবেন, ওগুলো দেখে আপনি কাজ করতে পারবেন। অথবা কিছুই লাগবে না, আপনি জাস্ট এই মাইক্রোসফট কি বলবো গুগল ড্রাইভে গিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, 10 মিনিট 20 মিনিট যদি সময় দেন, আপনি নিজে নিজে সেগুলা খুঁজে বের করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমাদের কি দরকার? জাস্ট ফর কনসেপ্ট। কনসেপ্টটা কেন? আমরা যেন বাইরের সাথে কথা বলতে পারি, কাজটা নিতে পারি। আচ্ছা আচ্ছা, মুকলেশ রহমান বলতেছেন নিউ সিস্টেম ক্লাস ইজ ভেরি হেল্পফুল, সো মেনি থ্যাঙ্কস ফর ইউ। ওকে, থ্যাংক ইউ মুকলেশ রহমান। আচ্ছা, যে কেউ আমার সাথে যদি কোনো আমাকে মেসেজ পাঠাতে চান, আপনারা আমাকে চ্যাটে মেসেজ পাঠাতে পারবেন, ঠিক আছে? আপনারা মাইকেও বলতে পারবেন, আমাকে চ্যাটেও বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা ওয়ার্ড এবং এক্সেল। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবো, মাইক্রোসফট এক্সেলে কাজ করবো, এটা বোঝানোর কোনো কিছু নেই। বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি ওয়ার্ডে টাইপ করতে পারো? হ্যাঁ পারি। এক্সেলে টাইপ করতে পারো? হ্যাঁ পারি। ওকে, আপনি কত পার্সেন্ট পারেন? 5% পারেন, কোনো সমস্যা নেই। আপনি 1% পারেন, তারপরও পারেন। ওকে, আপনি 1% পারেন না, আপনি অন্তত জানেন যে এক্সেলে হিসাব নিকাশ করা যায়, জানেন, দ্যাটস এনাফ। ইউ আর
রেডি ফর ডাটা এন্ট্রি জব। ওকে, জাস্ট কনসেপ্ট গুলো বুঝলে আপনি ডাটা এন্ট্রি কাজটা শুরু করতে পারবেন। শুরু করার পরেই হয়ে যাবে, কাজগুলো কঠিন না, কনসেপ্ট গুলো জানাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ওকে, তো আপনি এক্সেল নিয়ে যদি মোটামুটি ঘাটাঘাটি করেন, যেটা আপনি এক্সেলটা খুলবেন, মাইক্রোসফট এক্সেল খুলে কি মোটামুটি দেখবেন কোথায় কি আছে, ব্যাস আপনি কি কাজ করার জন্য প্রস্তুত। আচ্ছা, এখানে নিচে আরেকটা জিনিস, ইমেজ এডিটিং, একটু আমি দুইটা জিনিস মনে আসলে এগুলো লিখে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ জিনিসটা কি? এখন ডাটা এন্ট্রি মানে শুধুমাত্র টাইপ করা না। একসময় ডাটা এন্ট্রি মানে বুঝেটা শুধু টাইপ করা, বাট এখন ডাটা এন্ট্রি মানে টাইপ করা না। ডাটা এন্ট্রি মানে হলো ইন্টারনেট থেকে খুঁজে নিয়ে আসা, বিভিন্ন ধরনের ডাটা ইন্টারনেট থেকে খুঁজে নিয়ে আসা, এটা হচ্ছে ওয়েব রিসার্চ। খুব ভালো কথা, আমি একটা জিনিস বুঝাই। ওয়েব রিসার্চ জিনিসটা কি? মনে করেন বায়ার আমাকে বললো কোন একটা বিষয় নিয়ে কোন একটা কিছু লিখতে, এখন সে তার বায়ার তার ওয়েবসাইটে কি করবে, এই মনে করেন বায়ার একটা ওষুধ বিক্রি করে, সেটা হচ্ছে কি চুল পড়ার ওষুধ। ওকে, চুল পড়ে যাওয়ার, চুল গজানোর ওষুধ, মানে টাক মাথায় নতুন চুল, এরকম কিনে ওষুধ বিক্রি করে। এখন বায়ার তার ওয়েবসাইটে বললো কি যে আমাকে আমার ওয়েবসাইটে এমন এমন ধরনের কন্টেন্ট তুমি তৈরি করো যেগুলো কি মানে অনেক অনেক লেখা চাই। বায়ার একটা ওয়েবসাইট তৈরি করলো, সে বললো কি আমার ওয়েবসাইটে আমি অনেক অনেক লেখা চাই। সে লেখাগুলো কি চুল পড়ার সমস্যার সমাধান, চুল না মানে চুল পড়ার সমস্যার সমাধান নিয়ে আমি অনেক অনেক লেখা চাই। ওই লেখা দিয়ে কি হবে, বায়ার ওয়েবসাইটে মানুষ ওই চুল পড়ার সমস্যার সমাধান নিয়ে পড়তে আসবে, এবং বায়ার প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে তার চুল পড়ার ওষুধের বিজ্ঞাপন দিবে। মানুষ পড়তে আসবে আর্টিকেল, এবং ওই আর্টিকেলের মাঝখানে তার বিজ্ঞাপন দেখাবে। এখন বায়ারের কি দরকার, বায়ারের দরকার নেট থেকে সার্চ করে কি করে অনেক অনেক তথ্য। ওকে, এখন আমি যদি এখান থেকে সার্চ করি চুল পড়ার, চুল পড়া, ঠিক আছে, চুল পড়ার কারণ বা চুল পড়া সমাধান, চুল পড়া সমস্যার সমাধান, এটা লেখা যখন আমি সার্চ করলাম নেটে, আমার 96টা রেজাল্ট আসলো। ওকে, ছেলেদের চুল পড়ার সমাধান, অতিরিক্ত চুল রোগটা কার্যকরী, চুল পড়ার সমস্যার সমাধান, অনেকগুলো তথ্য আমি এখান থেকে পাচ্ছি। ওকে, আমি যদি শুধু চুল পড়া লিখে সার্চ করি, আমি পাচ্ছি কয়টা, 97টা। তারপর দেখেন আমি যদি চুলের যত্ন লিখে সার্চ করি, তাহলে আমি চুলের যত্ন নিয়ে পাচ্ছি প্রায় 99টা আমি কি রেজাল্ট। ওকে, আমি যদি ত্বকের যত্ন নিয়ে লিখে যদি সার্চ করি, ত্বকের যত্ন লিখে যদি সার্চ করি, আমি কোন একটা প্রবলেম হয়েছে, বারবার 92টা কেন হচ্ছে। যাই হোক, আমি এখানে হাজার হাজার আমি কি আর্টিকেল পাবো, হাজার হাজার আমি কন্টেন্ট পাবো। ঠিক আছে, এখানে তো হাজার হাজারই আছে। তাহলে আমি কোন একটা বিষয় নিয়ে যখন আমি সার্চ করবো, তখন আমি হাজার হাজার তথ্য পাবো। তার মানে নেট থেকে সার্চ করে জিনিস নিয়ে আসা। ওকে, তার মানে আমি এখানে যদি যাই, এই যে ত্বকের যত্ন, ঠিক আছে, তাহলে আমি অনেকগুলো তথ্য আমি এখান থেকে পাচ্ছি। প্রত্যেকে এক একটা লিঙ্ক, এবং এক একটা লিঙ্কের মধ্যে আরো অনেক লিঙ্ক। গরমের ত্বকের যত্ন, নববর্ষের ত্বকের যত্ন, এই সময়ের ত্বকের যত্ন, গরমের আরাম, অনেক কিছু এখানে আছে। তার মানে আমরা বর্তমানে ডাটা এন্ট্রি মানে কি, ডাটা এন্ট্রি মানে দেখে থেকে টাইপ করো না। বর্তমানে ডাটা এন্ট্রি মানে কি, নেট থেকে বাইরের প্রয়োজন অনুসারে বিভিন্ন জিনিস নিয়ে আসা। আশা করি বিষয়টা ক্লিয়ার। নিয়ে আসা কেন নিয়ে আসতে হবে? বায়ার যদি একজন ডাক্তার হয়, সে বিভিন্ন রোগ সম্পর্কে তার তথ্য দরকার হবে, তথ্যগুলো আপনাকে নিয়ে আসতে বলবে। বায়ার যদি কোনো একটা রেস্টুরেন্ট যদি হয়, সে চাইবে বিভিন্ন খাবারের পুষ্টিগুণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্যগুলোকে নিয়ে আসতে। তাহলে ডাটা এন্ট্রি মানে কি, নেট থেকে তথ্য সার্চ করা, নেট থেকে কি রকম তথ্য সার্চ করা, বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী, বায়ারের প্রয়োজন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন নেট থেকে তথ্য সার্চ করব। এটি হলো ডাটা এন্ট্রি। তাহলে আমরা ডাটা এন্ট্রির নতুন একটা কনসেপ্ট পেলাম। কনসেপ্টটা কি, যে নেট থেকে বিভিন্ন ইনফরমেশন সার্চ করা। এখন মজার বিষয় হলো, আমরা নেট থেকে তথ্য সার্চ করে বলতে আমরা কি বুঝাই? নেট থেকে তথ্য সার্চ করে বলতে আমরা বুঝাই আমরা জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে আমরা কি করব, আমি আপেল সম্পর্কে তথ্য জানতে চাই, আপেল লিখলাম। ওকে, জাস্ট গুগলে গিয়ে সার্চ করব, সার্চ করে আমরা কি সকল ডাটা পেয়ে যাব। ইটস টোটালি রং কনসেপ্ট। কারণ আমি যখন আপেল লিখে সার্চ করলাম, আমি আসলে জানতে চাচ্ছি আপেল, যে আপেলটা খাওয়া যায়, কিন্তু এখানে আমি কোনো ধরনের আপেল পাবো না। এখানে আমি পাবো আপেল ফোন, আপেল আইফোন, আপেল ইনকর্পোরেশন ফোন। আমি লিখলাম আপেল, কিন্তু এখানে চলে আসলো আপেল। ওকে, আইফোন। আমি লিখলাম অরেঞ্জ, আমি চাচ্ছি কমলা খাবো, কমলা,
বাট এখানে অরেঞ্জ টেকনোলজি, ওকে, অরেঞ্জ কমিউনিকেশন, ঠিক আছে, কিছু কমলা আসছে, বাট ম্যাক্সিমামে কি আসছে, অরেঞ্জ নিয়ে তেমন কোনো কিছু আসেনি। তো এইভাবে গুগলে সার্চ করে ডাটা পাওয়া যায় না। গুগলে সার্চ করার পাশাপাশি ওয়েব রিসার্চ করার অনেকগুলো ওয়ে। শুধু গুগল থেকে আমরা তথ্য পাই না। অনেকে মনে করে যে ওয়েব রিসার্চ করার জন্য শুধুমাত্র গুগল থেকে পাওয়া যায়, আসলে গুগল থেকে না। গুগল থেকে সার্চ করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে কি অ্যাডভান্স সার্চ। আমি গুগলের একদম নিচে যাবেন, গুগল থেকে কোনো তথ্য সার্চ করার জন্য যেভাবে সার্চ করবেন, একদম নিচে যাবেন, একদম নিচে গিয়ে এই যে দেখেন সেটিংস, একদম নিচে গিয়ে একটা অপশন পাবেন সেটিংস। এই যে দেখেন গুগল থেকে অ্যাডভান্স ওয়েতে তথ্য সার্চ করার জন্য, আচ্ছা আমি দেখাই, সেটিংসটা এখান থেকে দেখা যাচ্ছে না, আপনারা হয়তো দেখতেছেন না, সেজন্য আমি এখানে লিখলাম গুগল অ্যাডভান্সড সার্চ। ওকে, গুগল অ্যাডভান্স সার্চ লিখে যখন সার্চ করবেন আপনি লিঙ্কটা পাবেন, গুগল অ্যাডভান্স সার্চ। এখানে হচ্ছে আমাদের সার্চ করার আসল জায়গা। ওকে, এই অ্যাডভান্স সার্চে আমরা কি কি করতে পারবো, এই যে আমরা কোন শব্দ দিয়ে সার্চ করব, তারপর কোন ল্যাঙ্গুয়েজে আমরা কি সার্চ করব, কোন ল্যাঙ্গুয়েজ, কোন রিজিয়ন থেকে, ঠিক আছে, কখন আপডেট করা তথ্যগুলো, অনেক আগে আপডেট করা নাকি রিসেন্ট আপডেট করা, ওকে, নতুন তথ্য নাকি পুরাতন তথ্য, তারপর কোন সাইট থেকে, স্পেশাল কোন সাইট থেকে চাচ্ছে কিনা, তারপর টার্মস অফ অ্যাপিয়ারিং, ওকে, ওই সাইটের কোন অবস্থায় আছে, তারপর হচ্ছে কি সেফ, মানে ওই সাইটের হেডিং এ দেখা যাওয়া এমন তথ্যগুলো নাকি ভিতরে দেখা যাবে এমন তথ্যগুলো, সেফ সার্চ। ওকে, তারপর হচ্ছে কি মানে আমার সার্চের সাথে কোনো কি আবর্জনা আসবে কিনা বা কোনো ডেঞ্জারাস কোনো কন্টেন্ট আসবে কিনা, সেটাকে আমি সেভ করতে পারি। ফাইল টাইপ, আমি কোন ধরনের ফাইল চাই, আমি কি পিডিএফ চাই নাকি ওয়ার্ড চাই। ওকে, তো দেখেন অনেক কিছু আমরা পাচ্ছি। তার মানে আমরা অ্যাডভান্স সার্চ দিয়ে সার্চ করতে পারি গুগলে, আপনি জাস্ট অ্যাডভান্স সার্চ লিখে সার্চ করবেন। আবার আমরা গুগলে বিভিন্ন সূত্র দিয়ে সার্চ করতে পারি। সূত্রটা কি, মনে করেন আমি আপেল নিয়ে জানতে চাচ্ছি, আপেল অথবা অরেঞ্জ, ORNG অরেঞ্জ, একটা স্পেস দেবো, স্পেস দিয়ে লাগবে পিডিএফ, অরেঞ্জ স্পেস পিডিএফ দিলাম। এখন আমার অরেঞ্জ নিয়ে যতগুলো অনেকগুলো পিডিএফ ফাইল চলে আসবে, পিডিএফ ফাইল, ওকে, অনেকগুলো পিডিএফ ফাইল। ওকে, এই যে দেখেন একটা, এখানে যদি আমি ক্লিক করি আমাকে অরেঞ্জের টোটাল বিষয়টা আমাকে দেখাবে, আমাকে সত্যি আমাকে কমলা দেখাবে। তার মানে এটা হচ্ছে সূত্র, এই যে আমাকে সত্যি কিন্তু আমাকে কমলা দেখাচ্ছে এবং কমলার একদম সাজিয়ে গুছিয়ে তথ্যগুলো আমাকে দেখাচ্ছে। তাহলে আমরা গুগলে যখন আমরা সার্চ, আমরা কি সূত্র দিয়ে যখন আমরা খুঁজবো, তখন আমরা কি পাবো, ওকে, আমরা অরিজিনাল তথ্যগুলো পাবো। এই যে পিডিএফ, ঠিক আছে, সবগুলো পিডিএফ ফাইল আসলে সাজিয়ে গুছিয়ে। আবার আমরা যদি লিখি DOC, এই ডকের মধ্যে আমি এখানে অনেকগুলো ডকুমেন্ট ফাইল পাবো, MS ওয়ার্ড ফাইল, অনেকগুলো ডকুমেন্ট ফাইল। যাই হোক, এইভাবে অনেকগুলো সূত্র আছে। এই সবগুলো সূত্র আমাদের ওয়েব রিসার্চের ইয়াতে দেওয়া আছে। আমাদের ওয়েব রিসার্চ নামে আলাদা একটা পার্ট আছে, প্রায় 6টা ক্লাস নিয়ে, মানে আলাদা একটা কি আপনাদের ডিভিডির মধ্যে ওয়েব রিসার্চের আলাদা একটা কাজ আছে। ওকে, এখানে প্রায় আমাদের 15 থেকে 20টার মতো ভিডিও আছে, সরি 15 থেকে 20টা ভিডিও না, 6টা ভিডিও আছে ওয়েব রিসার্চের। মানে আমাদের 40 মিনিট করে 6টা ক্লাস আমাদের চ্যানেলও পাবেন, আবার আমাদের ডিভিডিতেও পাবেন। তো ওই জিনিসগুলো দেখে আপনি আরো অ্যাডভান্স ওয়েব রিসার্চ শিখতে পারবেন। বাট এই মুহূর্তে দরকার নেই, ডাটা এন্ট্রি কাজ করার জন্য অ্যাডভান্সের দরকার নেই। আপনি মোটামুটি বুঝে নেন যে ডাটা এন্ট্রির মাধ্যমে কি করা যায়, সূত্রের মাধ্যমে ওয়েব রিসার্চ করা যায়, গুগল থেকে সার্চ করা যায়, তারপর গুগল অ্যাডভান্স সার্চ করা যায়। পাশাপাশি গুগল ছাড়াও আমরা যেখান থেকে তথ্য পাবো, অথেন্টিক তথ্য, সেটা হচ্ছে উইকিপিডিয়া। যদি আপনার জানতে ইচ্ছা করে ইহা কি, সেটা আমি জানবো কোত্থেকে, ঠিক আছে, উইকিপিডিয়া। মনে করেন আমি জানতে চাই যে গরু কি, কাউ কি, ওকে, গরু কি সেটা যদি আমি জানতে চাই, আমার জন্য হচ্ছে উইকিপিডিয়া। তাহলে গরু কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি সবকিছু আমাকে বিস্তারিত ভাবে আমাকে এখানে বলবে। উইকিপিডিয়াতে আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে তথ্য পাবো সেটা অন্য কোথাও আমি পাবো না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি গরু, ওকে, মানে উইকিপিডিয়ার তথ্য। আমরা যে কোনো জিনিস যদি আমরা উইকিপিডিয়াতে যদি আমরা সার্চ করি, আমরা সাজানো গোছানো তথ্য পাবো। আর একটা হচ্ছে উইকিহাউতে যদি আমরা সার্চ করি, তাহলে কোন একটা জিনিস কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা পাবো। যেমন চা কিভাবে বানাতে হয়, ওকে, বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, মিনিকিউর কিভাবে করতে হয়, পেডিকিউর কিভাবে করতে হয়, হাউ টু স্পা, মনে করেন স্পা কিভাবে করতে হয়, এই যে আপনাকে সব টোটাল জিনিসগুলো বলে দিবে। যে কোনো একটা লিঙ্কে যদি ক্লিক করেন, টোটাল স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিবে। ওকে, ইভেন আপনার যে কোনো জিনিস যদি আপনি এখানে চান,
মনে করেন কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয়, হাউ টু ওপেন এ ফেসবুক পেজ। ওকে, এই আপনাকে টোটাল জিনিসটা এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেখা দিবে হাউ টু। ঠিক আছে, একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনি স্টেপ বাই স্টেপ কি কি পদ্ধতি ফলো করবেন সবকিছু। তার মানে আপনি যদি যে কোনো কিছু যদি আপনি শিখতে চান, যে কোনো যদি আপনার কোশ্চেন থাকে হাউ টু সংক্রান্ত যে কোনো কোশ্চেন থাকে, আপনি সোজা চলে আসবেন উইকি হাউতে আপনাকে স্লাইড শো দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে। আপনি চাচ্ছেন আপনি বিরিয়ানি রান্না করবেন, হাউ টু কুক বিরিয়ানি। ওকে, আপনাকে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় টোটাল আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে থেকে বুঝিয়ে দিবে। হাউ টু কুক বিরিয়ানি, ইনগ্রেডিয়েন্টস কি লাগবে, সিম্পল ব্রাউন রাইস, ইনগ্রেডিয়েন্টস কি লাগবে, কেমনে কি করতে হবে, চাল নিতে হবে, চালগুলো ভিজাতে হবে, ডেস্ক দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানে ছবির নিচে একটু লেখা, ছবির নিচে একটু লেখা। ঠিক বাচ্চাদের যে বইগুলা ইলাস্ট্রেটর মানে ইলাস্ট্রেট করা যে বইগুলা, ঠিক সেভাবে কি এখানে বুঝেছে। তো ভিডিও দেখে করার চাইতে এইভাবে শীট দেখে করাটা অনেক সহজ। তো তার মানে সহজ বিষয় হলো আমরা যদি যে কোনো কিছু যদি জানতে চাই ইহা কি, সেটা হচ্ছে উইকিপিডিয়া, ইহা কিভাবে করে সেটা হচ্ছে উইকি হাউ। আর এছাড়া আমরা যদি অন্য যে কোনো কিছু যদি সাজিয়ে গুছিয়ে যদি আমরা জানতে চাই গুগল থেকে, তাহলে গুগল থেকে হলো কি গুগল সার্চ উইথ ফর্মুলা। ওকে, এখন গুগল সার্চ উইথ ফর্মুলা, গুগলে কত রকমের ফর্মুলা আছে, আপনি যদি যখন আপনি কাজ করবেন তখন যদি গুগলে একটু সার্চ করেন কয়েকের উপর মানে গুগল ফর্মুলা গুলো লেখা আপনাকে সবগুলো চলে আসবে। আর তাছাড়া আমাদের অ্যাডভান্স ওয়েব রিসার্চের ভিডিও আছে, ওগুলো দেখে আপনি পরবর্তীতে করতে পারবেন। এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে আমি যতটুকু বললাম ওয়েব রিসার্চ নিয়ে, ওয়েব রিসার্চ হলো ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে বের করা, একটুকু তথ্য আপাতত এনাফ। আপনি ডাটা এন্ট্রি কাজ করার জন্য একটুকুই যথেষ্ট। মোটামুটি আমার কথাগুলো শুনে যদি আপনি বুঝতে পারেন, ওকে, 100% বুঝতে না পারলেও 50% যদি বুঝতে পারেন, ওকে, এনাফ, আপনি ডাটা এন্ট্রি কাজ করার জন্য প্রস্তুত। তাহলে আমরা ওয়েব রিসার্চ জিনিসটা কি সেটা বুঝলাম, এই বুঝারাই দরকার। ওয়েব রিসার্চ মানে হলো গুগল, উইকিপিডিয়া, উইকি হাউ, ওকে, তারপর ইউটিউব, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর যত ধরনের সাইট আছে। ওকে, আমরা যদি ইন্টারনেটকে রিসার্চ করি আমরা কি কি পাবো, গুগলের মতো আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়াহু, বিং, বাইদু, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ওকে, এরকম অনেকগুলো সোশ্যাল মিডিয়া। তারপর কি ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ওকে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া। তারপর আছে কি আছে ইন্টারনেটে উইকি সাইট। ওকে, উইকি সাইট কি, আমরা একটা উইকি সাইট চিনি উইকিপিডিয়া, বাট উইকিপিডিয়ার মতো আরো অনেকগুলো সাইট আছে, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওকে, এরকম আরো অনেকগুলো উইকি সাইট আছে। তারপর উইকিলিক্স। আচ্ছা, এরপর আছে কি ইউটিউব শেয়ারিং সাইট, মানে ভিডিও শেয়ারিং সাইট। আমরা একটা ভিডিও শেয়ারিং সাইট চিনি কি ইউটিউব, বাট ইউটিউবের মতো আরো অনেকগুলো ভিডিও শেয়ারিং সাইট আছে, যেমন কি ভ্যাবো, ভিমো, ডেলিমোশন, ওকে। তার মানে যত ধরনের প্ল্যাটফর্ম আমরা কি ইন্টারনেটে পাই, এই সব ধরনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ডাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসা, বাইরের প্রয়োজন অনুসারে ডাটা খোঁজা, একটুকু হলো ওয়েব রিসার্চ। সবকিছু ভুলে যান, একটা জিনিসে মনে রাখেন যে ওয়েব রিসার্চ মানে হলো বাইরের প্রয়োজন অনুসারে ওয়েবসাইট থেকে বিভিন্ন মানে নেটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কি করা, তথ্য খুঁজে বের করা। এটা মনে রাখলে চলবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওয়েব সার্চ, ওয়েবে সার্চ করা মানে গুগল সার্চ না। ওয়েবে সার্চ করার 1% হলো গুগল। ওয়েবের যা কিছু আছে তার মধ্যে আমরা ওয়েবে সার্চ করে যা কিছু হবে মাত্র 1% আমরা পাবো কোথেকে, গুগল থেকে। ওকে, বাট গুগল ছাড়া আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা সেখান থেকে কি পাবো, বাকি তথ্যগুলো আমরা পাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। মনে করেন আপনার ক্লায়েন্ট সিঙ্গাপুরে কোনো একটা রেস্টুরেন্ট দিবে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে সিঙ্গাপুরে কি কি রেস্টুরেন্ট আছে, তাদের প্রাইস লিস্ট কত, তাদের আইটেম গুলো কি, টোটাল জিনিসটা আমাকে তুমি লিস্ট আকারে করে দাও। এটা একটা ওয়েব রিসার্চের কাজ। তাহলে আপনি যদি সিঙ্গাপুরে যদি যান, আপনি গুগলে যদি সার্চ করেন, ওকে, আপনি ম্যাপসে যান, যেমন এই ওয়েব রিসার্চের কাজটা আমরা ভালোভাবে করতে পারি ম্যাপস দিয়ে, গুগল ম্যাপস। আমরা গুগল ম্যাপসে গেলাম, আমরা সিঙ্গাপুর গেলাম, সিঙ্গাপুর গেলাম। সিঙ্গাপুরে যাওয়ার পর আমরা কি করব, প্রত্যেকটা রেস্টুরেন্ট আমরা যাব। সিঙ্গাপুরের প্রত্যেকটা রেস্টুরেন্ট এখন আমরা যাব। এই যে সিঙ্গাপুর আসলাম। এখন সিঙ্গাপুরে এসে আমি কি করব, সিঙ্গাপুরের মাঝামাঝি কোনো একটা জায়গাতে আমি ল্যান্ড করি। আমি এই জায়গাতে আমি ল্যান্ড করলাম। ওকে, এই জায়গাতে আমি ল্যান্ড করলাম। জনবসতি কোথায় আছে বেশি, এখানে আমি ল্যান্ড করলাম। ল্যান্ড করে এখানে আমি ল্যান্ড করে আমি করলাম কি সার্চ নিয়ার বাই।
সার্চ নিয়ারবাই দিয়ে এখানে লিখলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখে যদি সার্চ করি তাহলে সিঙ্গাপুরের সবগুলো রেস্টুরেন্ট আমার এখানে লিস্টে চলে আসবে। এই যে এদিকে টং লক সি ফুড, এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট, এখানে কি সিঙ্গাপুরের শত শত হাজার হাজার রেস্টুরেন্ট আমার সামনে চলে আসছে। ওকে, তারপরে প্যাটা কিং, ইন্ডিয়ান হুসাইন, ফোর সিজন, ফুড ফ্যাক্টর, অনেকগুলো রেস্টুরেন্ট চলে আসছে, তাই না? আমি একটা রেস্টুরেন্টে আমি যাই, তারা মনে করেন এটা থাই এক্সপ্রেস আমি যাই। ওকে, থাই এক্সপ্রেসে যাওয়ার পর ওদের কি কি মেনু আছে, কি কি চার্ট আছে, সবকিছু এখন আমার সামনে চলে আসবে। এই যে থাই এক্সপ্রেসে আমি আসলাম, এই থাই এক্সপ্রেসের ফুডগুলো কি কি আছে, ওদের ঠিকানা কি, ফোন নাম্বার কি, সবগুলো তো আমি এখান থেকে পাবোই। পাশাপাশি ওদের টোটাল যে প্রাইস লিস্ট ওদের রেস্টুরেন্টের ভিতরে আমি দেখতে পাচ্ছি, এবং এখান থেকে যদি আমি সার্চ করি কি পাবো, ওদের টোটাল প্রাইস লিস্ট, টোটাল খাবারের দাম, কোনটা খাবারের আইটেম কি, সব কিছু আমি এখান থেকে এখনই পেয়ে যাবো। ওকে, তার মানে এক এক রকমের কাজের রিসার্চ করতে হয় এক এক জায়গা থেকে। কোন একটা বায়ার যদি কোন একটা বিভিন্ন পজিশনের ইয়া করতে দেয়, এটা আমরা খুব সহজে গুগল ম্যাপ থেকে পাবো। কোন একটা বায়ার যদি হাউ টু দিয়ে ভিডিও দেয়, মানে ওইটা আপনাকে ইনস্ট্যান্ট ডিসাইড করতে হবে। ওকে, তার মানে আমরা রেস্টুরেন্টের ইয়ে পেলাম। আবার কোন একটা বায়ার আপনাকে বললো কি যে যতগুলো রেস্টুরেন্টের ম্যানেজার আছে তুমি সবগুলো ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাকে দাও। তো রেস্টুরেন্টের ম্যানেজারের নাম্বারগুলো আপনি কি পাবেন না, ম্যাপসে পাবেন না। এটা পাবো আমরা কোথায়? ফেসবুকে পাবো না। আমরা এটা কোথায় পাবো? আমরা এটা পাবো হচ্ছে আমরা লিঙ্কডইনে। লিঙ্কডইন হলো আর একটা প্রফেশনাল প্রোফাইল, প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন প্রফেশনালদেরকে আমরা পাবো লিঙ্কডইন। ওকে, এখন বায়ার যদি বলে যে তুমি এই রেস্টুরেন্টের যতগুলো মালিক আছে, তাহলে ম্যানেজারদের নাম্বার পাবো আমরা লিঙ্কডইনে। কারণ যত রকম প্রফেশনাল, সবগুলো প্রফেশনালরা কি থাকে, লিঙ্কডইনের জয়েন থাকে। কেন? কারণ লিঙ্কডইনের মাধ্যমে প্রচুর পরিমাণে চাকরি পাওয়া যায়। ওকে, এখন বায়ার যদি আমাকে বলে যে তুমি লিঙ্কডইনের তুমি ওই প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল মালিককে তুমি খুঁজে বের করো, ওই রেস্টুরেন্টের আমি অ্যাকচুয়াল মালিককে চাই। ওকে, তাহলে আপনাকে সেক্ষেত্রে যেতে হবে হুইসে, who.is। ওকে, হুইস। এখন হুইসে গিয়ে আমি যদি যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটের নাম যদি আমি এখানে লিখি, তাহলে সেই ওয়েবসাইটের মালিকের, সেই কোম্পানির মালিকের ডিটেলস আপনার কাছে চলে আসবে। যেমন আমি যদি লিখি এখানে outsourcinghelp.net লিখলাম, আমাদের সাইটের নামটা লিখলাম, এই যে দেখেন, মানে এই ওয়েবসাইটটা যার নামে রেজিস্ট্রি হয়েছে তার নাম ঠিকানা সবকিছু চলে আসবে। এই যে দেখেন, আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমার ঠিকানা আউটসোর্সিং ইনস্টিটিউট, আমার ফোন নাম্বার সবকিছু চলে আসছে। তার মানে কোন একটা কোম্পানির অরিজিনাল মালিকের নামে ডোমেনটা রেজিস্ট্রি করা থাকে। ওকে, তো আপনি যদি হুইসে আসেন, হুইসে এসে আপনি অরিজিনাল মালিককে খুঁজে পাবেন। তার মানে ওয়েব রিসার্চ এর বিষয়টা দেখেন, যদি বায়ার আপনাকে বলে রেস্টুরেন্টের বিভিন্ন আইটেম গুলো খুঁজতে, আপনি আসবেন ম্যাপে। ওকে, যদি বলে যে রেস্টুরেন্টের ম্যানেজারকে খুঁজতে, আপনি আসবেন কোথায়? লিঙ্কডইনে। যদি বলে যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিককে খুঁজে বের করো, মালিকের কন্ট্যাক্ট খুঁজে বের করো, আপনি আসবেন হুইসে। ওকে, যদি বলে যে আপনি রেস্টুরেন্টের কি করেন, বিভিন্ন ওই রেস্টুরেন্টের যারা কাস্টমার, সেই কাস্টমারকে খুঁজে বের করো, আমরা পাবো তার ফেসবুক পেজে। তার ফেসবুক পেজে যারা কমেন্টস করছে, বিভিন্ন ফুডের রিভিউ নিয়ে যারা কমেন্টস করছে, তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। ওকে, তার যদি বলে যে ওই রেস্টুরেন্টের যারা ফ্যান, তুমি তাকে খুঁজে বের করো, আমরা পাবো তাকে কোথায়? তার ইউটিউব চ্যানেলে। তো এখন কোন তথ্য কোথায় পাওয়া যাবে সেটা আপনাকে ইনস্ট্যান্ট ডিসাইড করতে হবে। আপনি এগুলো কাজ করতে করতে হয়ে যাবে। আর ওয়েব রিসার্চ নিয়ে আমাদের বিশাল ভিডিও আছে। আপনারা যখন কাজ পাবেন, ডাটা এন্ট্রির কাজ পাবেন, এবং সেই ডাটা এন্ট্রির কাজের মধ্যে যদি বায়ার আপনাকে বলে যে তোমার কাজ হলো শুধুমাত্র ওয়েব রিসার্চ করা, ওকে, তখন আপনি আমাদের ওয়েব